ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পাসপোর্ট করতে পারছেন সিলেটের মানুষ। সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের একান্ত প্রচেষ্টায় নেই কোনো দালালের দৌরাত্ম্য। খুব সহজেই নিয়ম মেনে বাড়তি কোনো উৎকোচ ছাড়াই প্রয়োজনীয় সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। একটা সময় ছিল যখন পাসপোর্ট অফিসে ভোগান্তি ছিল সেবাগ্রহীতা নিত্যসঙ্গী। একদিকে দালালের দৌরাত্ম্য, অন্যদিকে ঘুষ দেয়া ছাড়া মিলত না সেবা। নিজের পাসপোর্ট করতে গিয়ে হয়রানির শিকার মানুষকে গুনতে হতো হাজার হাজার টাকা। এসবের কারণে সরকারি সেবার প্রতি আস্থা হারাতে বসছিল জনগণ। নিজে নিজে অনলাইনে ফর্মগুলা মানে পাসপোর্টের ওয়েবসাইটে ঢুকে আমরা নিজে নিজে করছি, প্লাস আমরা এসে এখানে জমা দিছি, লাইনে দাঁড়াইছি, সিরিয়াল মেনটেন করছি। সব কিছু মেনটেন করার পরে ধাপে ধাপে সব কিছু হচ্ছে। পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। এরকম কিছু করতে হয় না, কোনো দালাল ধরতে হয় না, কোনো জায়গায় ঘুষ দিতে হয় নাই। আস্তে ধীরে সব কিছু হয়েছে, লাইন ধরা লাগছে, সব কিছু শৃঙ্খলার মধ্যে আছে, সব কিছু ঠিক আছে। পাসপোর্ট নেওয়া থাইছি বিগত 6 মাস অসুস্থ আসলাম, এখন আলহামদুলিল্লাহ পাসপোর্টটা আমরা বালাবালায় পাইলাম, কোনো সমস্যা হল না। তবে সিলেটের পাসপোর্ট অফিসের সেই চিত্র এখন বদলে গেছে। নেই দালালদের আনাগোনা, সমস্যার সমাধানে গুনতে হয় না বাড়তি কোনো টাকা বা উপটৌকন। নিয়মতান্ত্রিকভাবে সঠিক কাগজপত্র জমা দিয়ে খুব সহজেই পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন হচ্ছে সিলেটে। পরিবেশ মোটামুটি ভালো ছিল, প্রচণ্ড রোদ ছিল, তার মধ্যেও আইন শৃঙ্খলা বাহিনী প্লাস পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দের সহযোগিতায় পরিবেশ সুশৃঙ্খলভাবেই ছিল। যে আমি কিছুক্ষণ আগে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, এইভাবেই চলতেছে। পাসপোর্ট অফিসের পরিবেশ অনেক ভালো, অনেক সুন্দর, সব কিছু শৃঙ্খলার মধ্যে, কোনো সমস্যা হয় নাই, কোনো মারামারি হয় নাই, সব কিছুই শৃঙ্খলার মধ্যে আছে। এখনো দালাল ধরা লাগছে না, আছে সব কিছু, আর তো কোনো প্রবলেম হয় নাই। আর এসবই সম্ভব হচ্ছে পাসপোর্ট অফিসের পরিচালক মাজহারুল ইসলাম থেকে শুরু করে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর আন্তরিকতা ও সততার কারণে। সিলেটে একটা প্রবণতা ছিল ইতিপূর্বে তথ্য পরিবর্তন, যে এই যে তথ্য পরিবর্তন করে যে বিদেশে যাওয়ার প্রবণতা, বেশিরভাগই দেখা গেল হিউম্যান ট্রাফিকিংয়ে শিকার হতো। সিলেটে এটা একটা বড় অংশ, একটা বড় শক্ত সিন্ডিকেটের সাথে জড়িত। আমি এখানে জয়েন করার পরে নাম বয়স পরিবর্তন দিয়ে যে মিস ফিঙ্গারিং করে এমআরপি পাসপোর্ট নেওয়ার একটা প্রবণতা ছিল। আমি জয়েন করার পরে এই এমআরপি পাসপোর্ট অলমোস্ট শূন্যের কোঠায় জমাটা আমি নিয়ে এসেছি। এখন সব সময় হচ্ছে ই পাসপোর্ট আসলে এই তথ্য পরিবর্তনের কোনো সুযোগ নাই। সরকারের আমার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের একটা মেসেজ ছিল এখানে, যে সিলেট অফিস থেকে যেন কোনোভাবেই কোনো জাল তথ্যে কোনো পাসপোর্ট না হয়, এবং সেটাই আমি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমি খুব শক্ত অবস্থান নিয়েছি। এতে আসলে এই মানব পাচারের সাথে একটা বড় সিন্ডিকেট জড়িত, এই সিন্ডিকেটের, এবং তারা কিন্তু আসলে বেশ শক্তিশালী, এবং এতে কিন্তু আসলে অনেকেই আমার উপর নানা রকমভাবে অসন্তুষ্ট, এবং বিভিন্নভাবে তারা আমাকে মানে চক্রান্ত করে আমাকে নানা রকমভাবে অপদস্থ করার চেষ্টায় আছে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জনবান্ধব সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে এমন পরিবর্তন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এমন ধারা অব্যাহত থাকবে বলে জানান সিলেটের পাসপোর্ট অফিসের পরিচালক। বন্ধুর আদর্শ বুকে ধারণ করে জনবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জনবান্ধব সরকারের যে ধারণা, সেটা ধারণ করেই কিন্তু আসলে এরকম পরিবর্তন করা সম্ভব হয়েছে। আর আমরা এই ধারা ভবিষ্যতে আমাদের অব্যাহত থাকবে বলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।